মর্নিং। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা আমি শুরু করেছি ব্রাশ দিয়ে। প্রত্যেক দিন তো কিছু না কিছু করি, তো আজকে বলি যে ব্রাশ করতে করতে একটু ভিডিওটা বানাই। তো এই যে আমি ব্রাশ করতে করতে আজকে ভিডিওটা বানাচ্ছি, কেননা আজকে রবিবার, বাবার স্কুল ছুটি, আর আমিও একটু দেরি করে উঠেছি। বাবাই আর ওর পাপা এই তো ওগুলো উঠে ওরাও ব্রাশ করছে আর আমিও ব্রাশ করছি। তো চলো, আর কিন্তু অনেক কাজ, কেননা দিদিকে অনেকগুলো কাচতে দিয়েছি। তো আমাদের দিদিকে কিন্তু অনেকগুলো কাচতে দিয়েছি। দিদি কাল রাত্রেই মাখিয়ে রেখেছিলাম, আর দিদি হয়তো কেচে নিয়ে চলে আসবে, ও এখনও বোধহয় কেচে নিয়ে আসেনি। তো আমি যে ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে ঘুরে ঘুরে কথা বলছি, কেননা এরপর তো পুজো চলে আসলো। ঘরটর মোটামুটি এমনি সেরকম কিছু পরিষ্কার করিনি, এই সামনেগুলো একটু পরিষ্কার করেছি। আর আলমারির মাথা বা এই ওপরটা আর শোকেসের ওপরটা হালকা হালকা করে একটু একটু করে সব পরিষ্কার করে দিয়েছি, সেরকম কিছু করিনি। ভেবেছি সে কালী পুজোতেই করবো, এখন আর কিছু সেরকম করব না। তো দিদিকে অনেকগুলো আজকে ধুতে দিয়েছি, আর আমি সকালে কিছু কিছু ছিল সেগুলো আমি নিজে ধুয়েছি, কি বাবায়ের ছিল আর আমার কটা ছিল ওগুলো আমি নিজেই ধুয়ে নিয়েছি। আর বাদ বাকি এক বালতি আমি দিদিকে দিয়েছি। আমি যে দিদি আজকে কেচে দিতে হবে, কেননা চাদর, বেড কাভারটা, তারপরে বালিশের ওভার সব কিছুই দিদিকে দিয়েছি। তো চলো ব্রাশটা করে মুখটা ধুয়ে নিই। এই বেসিনটা আমাদের মাঝে মধ্যে একটু এই নোংরা টোংরা পরে দিচ্ছে যে জলটা আটকে যাচ্ছে, তো এটাকে একটু পরিষ্কার করে দিতে হবে আজকে। তোমাদেরকে রোজ কিছু না কিছু শেয়ার করি, তো আজকে আমি আমার ব্রাশ করাটা দেখালাম, যে ঘুরে ঘুরে সকালে ব্রাশ সময় হয় না দেখানো, কিন্তু আজকে সময় হলো বলে এটা একটু দেখালাম। চলো, এরপর মুখটুক ধোয়া হয়ে গেছে, মুখটা একটু ভালো করে মুছে নেবো, ঠাকুর প্রণাম একটু করে নেবো, গুরু মন্ত্রটা একটু জপ করবো, নিয়ে তারপর এবার ছাদে যাবো। ছাদে যেয়ে তারপর ওর পাপাকে আর বাবাকে একটু চা দেবো, কেননা ওরা বসে থাকবে যে এখনও মা আসেনি। তা এই দেখো, এগুলো আমি সব ধুয়ে রেখেছি, এই যেগুলো আমি ধুয়ে রেখেছি এগুলো সব ছাদে নিয়ে যাব, ছাদে মিলে দিয়ে আসবো। চলো এরপর মুখটা ধুয়ে এসেছি, এরপর ঠাকুর প্রণামটা একটু সেরে নিই, কেননা গুরুমন্ত্র জপটা আমি সকালে করি, তো গুরুমন্ত্র জপটা করে নিয়ে তারপর ছাদে যাব। ছাদ থেকে তো বললাম এসে, তো ঠিক আছে চলো এরপর রাখি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে আমাদের দিদি কেচে দিয়ে চলে গেছে, আমি এগুলো সব ছাদে নিয়ে চলে যাচ্ছি, ছাদে মিলে দিয়ে আসি গা। আর পাখিগুলো খাবারগুলোর কি অবস্থা করেছে দেখো, ওদিকে রোজ খেতে দিচ্ছি, আর রোজ নয় দু একদিন অন্তর অন্তর দিচ্ছি, তো কি অবস্থা করেছে দেখো একবারে, এই দেখো পুরো নোংরা করেছে। তো চলো এগুলো মিলে দিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে আমি সকালে মুড়ি খাওয়ার জন্য বেগুনি করব, বেগুন কেটে রেখেছি, আর এই যে বেসনটাও কিন্তু মাখা হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের পর তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে তেলটা ঢেলে দেবো। আর এখানে আমি ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, চাটা কিন্তু খেয়ে নিয়েছি, আর এখনও কিন্তু সবজি কাটা হয়নি। তো চলো এগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো আমার কিন্তু বেগনি করা হয়ে গেছে, আর ওর বাবাও খেয়ে নিয়েছে, চা মুড়ি একবারেই খেয়ে নিয়েছে, ডিউটি যাবে ওই জন্য। আর বাবা এদিকে পড়তে বসেছে, আর আমার কিন্তু যে দিদি কেচে দিয়ে গেছে ওগুলো কিন্তু এখনও ধোয়া, মানে কলে একটু ধুয়ে নিই, মেশিন চালিয়ে নিই, তারপর ওগুলো আমি এবার ছাদে মিলিয়ে দিয়ে আসি। তো ওগুলো এখনও কিচ্ছু করা হয়নি। তো চলো এরপর একটু সবজিটা কী কেটেছি তোমাদেরকে একটু দেখাই। আর এই দেখো ওর বাবা খেয়েছে ডাইনিং টেবিলে, ওগুলো সব এখানটাতেই আছে। আর এই দেখো আমি এই সবজি কাটছি, শুক্তো কেটেছি, মূলো, বেগুন, উচ্ছে, কাঁচকলা সব দিয়েছি, এগুলো সব আছে। এই সবজিটা কেটে নিই, আর এখানে গাজরটা আছে ওটাও দেবো একটু, টমেটো আছে, সব দিয়ে রান্নাটা করে নিই। চলো রান্নাটা সারি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে বাবাইকে আমি চুল কাটাতে নিয়ে যাচ্ছি, বাবাই তারা মাঠে যাচ্ছি। বাবাই হাই করে দাও, হাই।
চলো, ওর পাপা ডিউটি গেছে, ওই জন্য আমি বাবাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু চলো, আমরা রাস্তায় যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে কথা বলছি। ছাদে কিন্তু আমার অনেক জামা কাপড় দেওয়া আছে, একটু মেঘ করেছে। তো চলো আমরা রাস্তায় যাই। বাবা অত দূরে যাবে না, সরে এসো, হাতটা ধরো। তো ঠিক আছে, চলো আমরা ওখানে চলে এসেছি, এরপর ভেতরে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো চলো, বিকালে আজকে আর ভিডিও করা হয়নি। তো এই যে আবার সন্ধ্যের থেকে শুরু করেছি, সব টিভি দেখছে আর বাবাইকে পড়তে বসিয়েছে। আমার ছাদের থেকে সব যে বিকালে তুলে নিয়ে এসেছিলাম। দাঁড়াও, এখানটা একটু অন্ধকার রয়েছে, এখানটা একটু কথা বলা যাবে না। এই যে, তো ছাদ দেখে যেগুলো সব তুলে নিয়ে এসেছি, ওগুলো সব এইখানটাতে একবারে ভর্তি করে রেখেছি। কখন কি গুছিয়ে রাখবো, দেখো পুরো খাট বিছিয়ে কিন্তু পড়ে আছে। এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর আমার ব্যাগটাও একটু গুছাতে হবে, কারণ আমি বাপের বাড়ি যাব পুজোতে। তো ওই জন্য আমার ব্যাগটা কিন্তু সব গুছিয়ে নিতে হবে। ওটাও কিন্তু গুছানো হচ্ছে না, আজ গুছিয়ে নেবো, কাল গুছিয়ে নেবো ভাবছি, কিন্তু আর সময় হচ্ছে না। বাবাইয়ের কাল পরীক্ষা শেষ হয়ে যাবে, তো ওর আর একটা পরীক্ষা থাকবে, ট্যালেন্টেড পরীক্ষাটা। তো ওটা হবে, ওই পরীক্ষাটা হওয়ার পরেই আমরা সেদিনকে বাপের বাড়ি চলে যাব। আর তার আগে ব্যাগটা কিন্তু একটু গুছিয়ে নিতে হবে, কেননা পুজোতে যাব তো একটু সাজগুজের জিনিস তো নেবই। তারপরে শাড়ি টাড়ি নেবো, বাবায়েরও অনেক জামা প্যান্ট আছে, ওগুলো সব নিতে হবে। আর ওর পাপা একদিন যাবে, অষ্টমী কি নবমীর দিন যাবে, ওরও কিছু নিতে হবে। তাহলে একটা বড় ব্যাগই হবে। তারপর তো বাবায়ের খাবার দাবার তো থাকবেই, ওটাও একটা নিতে হবে। আর তো ব্যাগগুলো সব গুছিয়ে নেবো। আর এই যে খাটের মধ্যে যেগুলো সব রেখেছি, এগুলো সব সব একবারে চারিদিক যে গুছানো যে কখন হবে আমি কিছু বুঝতেই পারছি না। তো এই দেখো, পুরো খাট ভরে সব জিনিসপত্র আছে। এগুলো কি রাতে শুতে আসার সময় হয়তো গুছিয়ে রাখতে হবে। আর খাটের স্ট্যান্ডেও কিন্তু আমার, এই দেখো খাটের স্ট্যান্ডেও কিন্তু আমার সব ভর্তি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? খাটের স্ট্যান্ডেও কিন্তু সব একবারে ভরে রয়েছে। সব এগুলো যে কখন গুছিয়ে বাগিয়ে রাখবো আর খুঁজেই পাচ্ছি না। কেননা এই সময়টাতে না একটু দোকানে একটু ভিড় রয়েছে। এরপর ওর বাবাইকে পড়তে বসাচ্ছে, তাহলে আমাকে ওখানে থাকতে হচ্ছে, কেননা যদি দুজন মিলেই চলে আসি তাহলে দোকানটা কি করে কি হবে। তো ওই জন্যও কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে, ভিডিওটা ঠিকঠাকভাবে করা হচ্ছে না, ভিডিও দিতে পারছি না, কম ভিডিও হচ্ছে। তো কি করব বলো, ওই দিকটা একটু সামাল দিতে হবে। তো আর বাবাইকে পড়তে না বসালে ও কিন্তু পড়তে বসতেই চায় না। ও বলবে পাপা নয় মা, তুমি আমার কাছে আমার কাছে বসো। আর ছোট তো ওই জন্য বসতেও হয়, একটু দেরিও হয়। তাহলে এখনও কিন্তু আমার রান্না হয়নি, ভাতটা হয়ে গেছে, এখনও তরকারি কিচ্ছু হয়নি। বাবাই বলেছে মা ডিম ভাজা খাবো, এরপর ডিম ফিম ভাজতে হবে, তরকারি করতে হবে। এখন কখন যে কি করব কিছু খুঁজে পাচ্ছি না, তো একটু তাড়াতাড়ি করতে হবে। আর শুতেও কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছে, কেন জানো তো, এই গুছিয়ে বাগিয়ে সব রাখতে। তারপরে বাবায়েরও কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে শুতে, শুধুমাত্র ওই শুতে আসার দেরি। তারপরে তোমার এই সন্ধ্যের দিক থেকে কাজ হচ্ছে না কিছু, তাহলে কি করব, ওই জন্য আরও অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চলো এরপর নিচে যে সব কাজ টাজ গুছিয়ে নিই, সব বাগিয়ে নিই, কেননা না হচ্ছে রাত হয়ে যাচ্ছে। এরপর রাতে খেতেও দেরি হবে। আর বাবায়েরও কিন্তু রাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে শুতে, ওকেও ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়। আমি উঠি 4:30টার সময়তে, বাবাই উঠে 5টা 5:30টার মধ্যে উঠতে হয়, কারণ ওকে 6:30টার মধ্যে স্কুলে গাড়ি আসে, ওখানে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে গেটে। কেননা গাড়ি তো দাঁড়িয়ে থাকবে না, 5 মিনিট দেরি হলে, 2 মিনিট দেরি হলে কিন্তু গাড়ি আঙ্কেল একটু বলে যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে, তাহলে একটু রেডি হতেই হবে। এবার বাবাই ঘুম থেকে উঠবে, ব্রাশ তো নয় রাতে করে রাখে, কিন্তু পটি যাবে, তারপরে খাবে, তারপরে তো ওই করতে করতেই সময়টা পেরিয়ে যাবে। তাহলে ছোট ছেলে, এরপর আমাদেরই ভোরে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ও তো ছোটো ছেলে, ও তো ইচ্ছাই করবে না। কিন্তু আবার একটা জিনিস খুব আছে, যে এই তো স্কুল ছুটি, সেদিনকে দেখবো যে 5টা থেকে উঠে বসে আছে। আর যেদিন স্কুল থাকবে সেদিনকে কোনো মতে কিন্তু উঠতে চাইবে না, বাবাই ওঠো করে শুনবেই না। আর আজকে স্কুল ছুটি আছে বলে 5টা থেকে উঠে গেছে, মা দরজা খুলে দাও, আমি নিচে চলে যাবো, আমি নিচে যাব, কথাই শুনবে না, নিচে চলে যাব। আর যেদিনকে স্কুল থাকবে সেদিনকে আমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, বাবাই চলো উঠবে চলো। আর তো বলছি, ওই তো বাচ্চা ছেলেদের এই গুণ। আর আমার পুজোর জামা টামাগুলো, শাড়ি টাড়িগুলো সব কিন্তু
এই ঘরটার মধ্যে রাখা আছে। চলো এটাও একটু দেখিয়ে দিই। এই দেখো, আর এগুলো সব কিন্তু এইখানটাতে, এই দেখো এখানে কিন্তু পুজোর বাজারগুলো সব, এই যে ব্যাগ ব্যাগ সব নামানো আছে এইখানটাতে। এটা বাবাই পড়ার ঘর। এখানটাতে সে শীতকালে বাবাই পড়তে আসে, গ্রীষ্মকালটাতে আসে না, কারণ প্রচণ্ড গরম। আর এই কম্পিউটার টেবিলটাতে, এই টেবিলটার মধ্যে বাবাইয়ের পড়ার ব্যাগ, ড্রয়িং, মানে সব যাবতীয় জিনিস এটার মধ্যে থাকে। কিন্তু ল্যাপটপটা এখানে থাকে না, ল্যাপটপটা ওই ঘরটায় থাকে। আর বাবাইয়ের বই টইগুলো, ব্যাগ ট্যাগগুলো, কিছু কিছু জিনিস এখানটাতে থাকে। আর এই যে দুটো চেয়ারও কিন্তু এখানটাতে আছে, আমি কোথাও গেলে ব্যাগটা নিয়ে যাই, সেটাও থাকে এখানটাতে। আর এই খাটটাতে কেউ আসলে তখন এই খাটটাতে থাকা হয়। এই জানলা টানলা খুলে দেওয়া হয়, ফ্যানটা চালিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। এই রুমটাও বড়, কিন্তু খুব বড় নয়, মাঝারির মধ্যে। আর এই যে এখন কেউ থাকে না বলে এটার মধ্যে একটা পলিথিনকে বিছিয়ে রেখেছে। ওই টিকটিকিতে পটি করে দেয়, নোংরা করে দেয়, ওই জন্য এটা কিন্তু দেয়া থাকে। আর এই দেখো এখানে সব জামা প্যান্টগুলো, পুজোর বাজারগুলো কিন্তু সব এইখানটাতে রাখা আছে। আর বাবার স্কুল ড্রেসটা এইখানটাতেই রাখা হয়েছে, কেননা এটা ধুয়ে এইখানটাতেই রেখে দিয়েছি। আর হাউস ড্রেসটা কাল পরে স্কুলে গিয়েছিলো বলে হাউস ড্রেসটা ওইখানটাতে রেখে দিয়েছি, ব্যালকনিটাতে। তাহলে কি হাউস ড্রেসটা পরে স্কুলে যায়, তো তো ওই জন্য ওটা ওখানে থাকে। আর স্কুল ড্রেসটা কেচে ধুয়ে রেখেছে, এইখানটাতে থাকে। এখানটা ড্রেস পরিয়ে নিয়েছে, নিচে নিয়ে চলে যায়। তো আর এখানে একটা স্কুল ব্যাগ আছে, যেদিনকে অল্প বই নিয়ে যায় সেদিনকে এই ছোটো ব্যাগটা নিয়ে যায়, আর যেদিনকে একটু বেশি বই থাকে সেদিনে ওই বড় ব্যাগটা নিয়ে যেতে হয়, কেননা অত বড় ব্যাগ তো নিয়ে যেতে পারে না, ওই জন্য ওই ব্যাগটা রেখেছি। চলো অনেকটা সন্ধে হয়ে গেল, এরপর আমাকে খাবার দাবার করতে হবে। তো আমি ভিডিওটা এরপর এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।